मेरे अंग अंग में आग लगाई दे, मेरे अंग अंग में आग लगाई दे भलमा तू बड़ा बेईमान, टिडिंग डिंग डी डिंग डिंग, तू बड़ा बेईमान, टिडिंग डिंग डी डिंग डिंग। राख हो गई बदन, राख हुआ मन, आग की लपेट में जल गया ये तन। हाय আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, কেন গাইলাম সত্যি বলছি, দুজনকে দেখলাম পুরো জ্বলে যাচ্ছে, একদম জ্বলে 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 যাচ্ছে। তো একজনকে অবশ্যই আমাদের ওয়াইটির প্রধান দালাল, লাতখোর দালাল, সেই লাতখোর দালাল তো একেবারে পুরো জ্বলে পুড়ে রাখ হয়ে গেছে। তো এমন জ্বলেছে আগের দিন পা তুলেছিল না, আজকে আবার হাত তুলেছে এরকম করে। মানে আমি শুধু ভাবছি যে ঠিক কতটা কষ্ট হচ্ছে, মানে ঠিক কতটা রাগ। ওকে তো আমরা আজ থেকে না অনেক দিন থেকে চিনি। ও যেরকম আমাকে বলছে যে আমি পুরনো পাপি। পুরনো পাপি কি, পুরনো হওয়া কি কোনো অপরাধ নাকি? পৃথিবীতে কোনো মানে এরকম রুলস আছে নাকি কোনো ফিল্ডে কেউ যদি পুরনো হয় তাহলে সেটা তার অপরাধ হয়ে যাবে? কখনো তো না। তো যাই হোক, সেটা নিয়ে আবার আসছি, বলছি। কিন্তু সেই পুরনো পাপি বলছে বলে ও যে কত পুরনো সেটাও বুঝিয়ে দিচ্ছে। তো সেখানে তত মুখ খিচিয়ে কোনোভাবে নিজেকে সেই মনে আছে ডক্টর হাসতা না হাসতো মুন্না ভাই MBBS-এ, ঠিক ওর হাসিটা ওরকম। রাগটাকে কন্ট্রোল করতে পারছে না পেরে, সেই জন্য আমার স্টাইলটা হাসছে। কিন্তু আমার স্টাইলটা না ও ঠিক নিতে পারছে না, মানে ওকে ঠিক মানাচ্ছে না। তো যাই হোক, আরেকজনকে জ্বলে যাচ্ছে সে। বাবা, আরেকজন যে জ্বলে যাচ্ছে, সে তো রাত্রে ঘুমাতে পারেনি, তার যে যারা আছে তারাও রাত্রে ঘুমাতে পারেনি। মানে আমার ভিডিও এমন ইম্প্যাক্ট যে তারা ঘুমাতেই পারেনি। সে কে? আরে যে আর কি সন্দীপকে ডাকে জলনদীপ। সন্দীপকে ডাকে জলনদীপ। এদিকে নিজের শরীরের জ্বালা মানে রাখতে পারছে না, একদম ভিডিওর মধ্যে উগড়ে দিয়েছে। আরে যার দাঁতের মাঝখানে এতটাই ফাঁক যে সুয়েজ খাল চলে যেতে পারে, ওনার ভিডিও দেখে না বিশ্বাস করুন আমার একটাই কথা মনে হয়, क्यों थक रहे हो? এক্স্যাক্টলি, কিউ থাক রে ও। ওনাকে না কিছুদিন আগে খুব ভালো দিয়েছিল এই ঘোড়া, দারুণ দিয়েছিল। ঘোড়া যা দিয়েছিল না, যে বাবা কি হাঁপাচ্ছে, আমি তো ভাবছি হাঁপাতে নিঃশ্বাস না একেবারে আটকেই যায়, এরকম ও বলেছিল। আমি বলিনি, আমার এসব বলার কোনো প্রয়োজন পড়ে না। তো যাই হোক, ওনাকে নিয়ে আগে একটুখানি বলে নিই। ওনাকে নিয়ে আমি কোনোদিনও ভিডিও দেখি না, মানে ওনার ভিডিও আমি দেখি না। ওনার ভিডিও এর আগেও একবার চালিয়েছিলাম, বিশ্বাস করুন 8 মিনিটের বেশি আমি দেখতে পারিনি, কারণ কোনো যুক্তি নেই কথায়, কোনো যুক্তি নেই, কোনো হোমওয়ার্ক নেই ভিডিওর মধ্যে, বসে যায়। অ্যাকচুয়ালি আমার একটা টাইট মানে থাম্বনেল, তার মধ্যে একটা লেখা, ব্যাস এই লেখাটাতেই ওদের অর্ধেক কাজ কমিয়ে দিয়েছে। মানে ভিডিও দেখতে হবে না, ওই লেখা দেখেই চলো ভিডিও করো। ভিডিওর মধ্যে কি বললাম আমাদের কোনো যায় আসে না, কারণ আমরা তো কন্টেন্ট করতে এসেছি, পয়সা কামাতে এসেছি। ওই ভেতরে কি আছে সে দিয়ে কি হবে? এই যে লেখাটা আছে এটাই তো মারাত্মক, এই লেখাটা নিয়েই কথা বলি। তো যাই হোক, সেখানে বলছে আমি কথাটা কি বলেছি যে সোনাইয়ের সাথে বিয়ে কেন হলো না। তো আমি এখানে কি বলেছি, বিয়ে আমি কিন্তু একবারও ওদের দুজনকে কোথাও শুইয়ে দিইনি। আর এটাও বলিনি এই যে ও শ্বশুরবাড়ি থেকে ফিরে আসলো তারপর কেন বিয়ে হলো না। আমি বলেছিলাম অনেক আগেকার কথা, মানে যখন ওরা ছোট ছিল একসাথে ছোটবেলা থেকে মানুষ হয়েছে। তো এই জলনদীপ বুড়ি বলছে যে ওনার নাম অনেকে জলনদীপ বুড়ি বলেছে, তাই জন্য আমি সবাই যেটা জানে সেটাই ইউজ করছি, নিজের থেকে নাম দেওয়ার। ওনার পেছনে অত সময় না আমার খরচা করার, মানে একেবারেই ইচ্ছা নেই। তো সেখানে উনি বলছেন যে কত বড় ভাবো, উনি বলছে কাকার সাথে বিয়ে হয়। ওরা নাকি 4 ভাই, ওদের মানে টিনের যে দাদু তারা 4 ভাই। তো টিনের যে দাদু মানে হচ্ছে কি টিনের ঠাকুরদার কথা বলছে। টিনের ঠাকুরদারা 4 ভাই, সবাই পাশাপাশি থাকে। টিনদের সারনেম কি? চক্রবর্তী। তাহলে টিনের দাদুর সারনেম ব্যানার্জি কি করে হলো? ব্যানার্জি হলো আমাকে একটু বলুন। যদি ও চক্রবর্তী হতো, এও চক্রবর্তী হতো, এদের গোত্র এক, এদের সারনেম এক, তাহলে এই প্রশ্নটা আমি কখনোই তুলতাম না। কিন্তু ওদের সম্পর্কটা শুধুমাত্র পাড়াতুতো, এরকম পাড়াতুতো সম্পর্ক হয়নি। আমি তো এত সুন্দর একটা মানে আপনাদের সামনে দিয়েছিলাম, কি যেন বলে এক্সাম্পল, সৌরভ গাঙ্গুলি, ডোনা গাঙ্গুলি, তাদের এক্সাম্পল দিয়েছিলাম। তো সেটা কি ওকে ছোট করার জন্য দিয়েছিলাম?
আমার বক্তব্য একটাই যে যাকে ছাড়া একটা মিনিট ওদের চলছে না, সব কাজে দেখছি ওকে লাগছে, ওদের বাড়িতে মানে ওদের সমস্ত ছোটোখাটো কাজেই ওদের বাড়ির থেকে এটা নড়ে, ওদের বাড়ির থেকে ওটা নড়ে। তো সেটাই বলছি, যখন ছোটোবেলায় একসাথে মানুষ হচ্ছিল, পাড়ার সম্পর্কে দাদাদের মধ্যে কি বিয়ে হয় না? সব দাদাই কি দাদা হয়? কিছু দাদা কি বাবাইদা হয় না? পাশাপাশির মধ্যে অবশ্যই হয়, বিয়ে হয়। তো সেখানে কাকার সম্পর্ক ডাকে, হয়তো ওর মানে যেহেতু ওর বাবা সে বয়স্ক, ওর মানে বাবা টিনের বাবাকে যেরকমভাবে ডাকে সেই অনুযায়ী ওদের একটা ডাকটা তৈরি হয়েছে। বাট এটা কোনো এমন সম্পর্ক, নিষিদ্ধ সম্পর্ক না, ওদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই যে ওদের মধ্যে বিয়েটা অ্যারেঞ্জ করা যেত না। তো যেত, যদি না যাওয়া গেছে, আমি কোথায় শুয়েছি, আমি বলেছি কেন সম্বন্ধ করে ওদের মধ্যে বিয়ে হলো না। এটা যদি মানে কোনো আমাদের ভারতীয় সংবিধানের কোনো এমন আইন যদি এটা বলে দেয় যে হ্যাঁ এই প্রশ্নটা করে আপনি অন্যায় করেছেন, তো আমি আমার শাস্তি মাথা পেতে নেব। কিন্তু এরা ভালো ইনকাম করছে। তো এই হচ্ছে ব্যাপার। এরা তো ভিডিওর মধ্যে কিছু দেখবে না, দেখে বলতে শুরু করে দেবে। তো একজন তো আরও ওপরে, কে বলুন তো, এই যে লাতখোর দালাল বলছে যে হ্যাঁ শুইয়ে দিয়েছে, কত বড় অশ্লীল, ওখানে শোয়ানোর কোনো প্রশ্নই উঠেছে। আর আমি যখন কোনো কথা বলি সেই কথার কিন্তু অবশ্যই অ্যালিবাই রেখেই বলি। তো একটা ছোট্ট অংশ শুনুন। শুনলেন, এখানে কিন্তু ওর ঠাম্মি নিজে বলছে, কি রে নাম ধরে ডাকিস সারাক্ষণ, কাকা বলতে পারিস না? তো যার সাথে যার সম্পর্ক, আপনার সাথে ধরুন আপনার বাবার সম্পর্ক, আপনার তো বাবাই, আপনি আপনার বাবাকে কখনো কাকা ডাকবেন? মানে আপনি নিশ্চয়ই একমাত্র ওই কাকার ছেলে আছে না, সেই কাকার ছেলে ফোকলা, সেও তো বাবাকে কাকা ডাকেনি। ওর বাবা ঠেলায় পড়ে নিজেকে বাবার থেকে কাকা বানিয়ে দিয়েছে, তাই জন্যই ওর নাম কাকার ছেলে। ধরা খাওয়ার ভয়ে উনি কাকার ছেলে। আমি তো আসলে আমি পাশের বাড়ি কাকা কি করতে আসছে যেখানে বাবা উপস্থিত নেই? হ্যাঁ, কি করতে আসছে বৌদির সাথে? এটাই তো প্রশ্ন উঠবে, তাই না? তো সেখানে আমি যখন কোনো কথা বলি সেই কথার এগেনস্টে সমস্ত কিছু রেখে নিয়ে তবেই বলি। যেখানে ওর ঠাম্মির দৃষ্টিকটু লাগছে, এখানে যার সম্পর্ক কাকার হবে সে কাকাই ডাকবে। তো কখনো নাম ধরে, কখনো দাদা, আপনি কখনো ডাকবেন আপনার কাকাকে? আপনি দাদা ডাকবেন? ও দাদা ডাকবেন কি? ও কাকাই তো ডাকবেন। তো সেখানে যেহেতু সম্পর্কের পাড়া তো একটা সম্পর্ক, ওরা একসাথে ছোট হয়েছে, বড় হয়েছে, খেলেছে ধুলেছে, তো ওদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক। তো বন্ধুদের মধ্যেও কি বিয়ে হয় না? তো এটা খারাপ কি বলেছে? আমি তো প্রশ্ন করেছি যে কেন হলো না? হতেই পারতো। ওদের মধ্যে কোনো এমন রক্তের সম্পর্ক নেই যার জন্য এটা হিন্দু ম্যারেজ অ্যাক্ট ফেলে দিয়েছে। মানে ওই বুড়ির কথা কি বলবো, হিন্দু ম্যারেজ অ্যাক্টে বলুন তো কোথায় যে কাকার সাথে বিয়ে হয়? আপনি আগে হিন্দু ম্যারেজ অ্যাক্ট আপনি প্রমাণ করুন ওটা ওর কাকা, কাকা ডাকলেই কাকা হয়ে যায় না। আমরা রাস্তায় অনেক লোক আছে, তাদের যখনই কথা বলি কাউকে কাকা, কাউকে দাদা, কাউকে দাদু বলে সম্বোধন করি বয়সটার অনুযায়ী। সেখানে ওদের পাড়ার মধ্যে যেহেতু ওর বাবাকে ওর দাদা ডাকে, সেই জন্যই মানে বাই ডিফল্ট কাকা যে নয় সেটা আমরা খুব ভালো করেই জানি। যদি কাকা হয় তাহলে দাদা বলবে না, যেরকমভাবে কথা বলবে না। মানে অদ্ভুত ব্যাপার, যেরকমভাবে ওর সাথে মিশতে যা করছে সব করা অ্যালাউড আছে, কিন্তু বিয়েটা শুধু অ্যালাউড নেই। সমস্ত করো, ঘোরো বেড়াও, যা খুশি করো, কোনো কেউ বলবে না, কোনো কথা বলবে না, শুধুমাত্র বিয়েটা করো না, বিয়ে করলেই অন্যায় হয়ে যাবে। কি অদ্ভুত যুক্তি এদের, আমি অবাক হয়ে যাই এদের যুক্তি দেখে। প্রমাণ করবেন কোথায় আমি শুয়েছি, আর প্রমাণ করবেন যে কোথায় আমি বলেছি যে কাকার সাথে বিয়ে দেওয়ার কথা, ওটা ওর কাকা প্রমাণ করবেন। ওর ঠাম্মি ওখানে ওকে বলছে যে কাকাকে কাকার মতো তুই বলছিস না, এটা কীরকমভাবে বলছিস? সেখানে ওর মেন্টাল প্রবলেম হচ্ছে না? বলছে না কি এইরকমভাবে একটা মেয়েকে ডিয়ার ফ্রেন্ডস বলছে, ওর তো মেন্টাল প্রবলেম হয়ে যাবে। কিউ থাক রে হো, ওর বাড়িতে আগে গিয়ে বলুন মেন্টাল ট্রমা তার বাড়ির লোকরা দিচ্ছে। আমাকে যদি ডাকা হয় আমি এটা গিয়ে দেখাবো যে দেখুন ওর ঠাম্মার কথা থেকে আমি ইঙ্গিত পেয়েছি যে কাকার সুলভ কোনো সম্পর্কই নেই, এমনকি ডাকেও না কাকার বলে, নাম ধরে ডাকছে। ঠিক আছে, বেশি আমার সাথে বলতে আসবেন না। কামান, আমাকে নিয়ে ভালোই ইনকাম হয়, খুব ভালো করে জানি, কিন্তু তাতে আমারও কোনো আপত্তি নেই। আপনার নিজের ট্যালেন্ট, শুধু আমার নামটা নিয়েছেন, আমি অনেকের জন্য লাকি, এটুকুই বলবো। ট্যালেন্টটা আপনার, যত নিচে গিয়ে যত বাজেভাবে বলতে পারবেন, যত মানুষকে ভুল বোঝাতে পারবেন, আপনার ততই হবে।
ততই ভিউজ হবে, ততই ইনকাম হবে, ঠিক আছে? এটা তো আপনার মানে যিনি আর কি বস, সে তো শিখিয়ে দিয়েছে যে জোর গলায় করে মিথ্যা কথা বলবে, দর্শকরা ভাববে হ্যাঁ তার মানে সত্যি আছে। তো ফর্মুলা তো বলেই দিয়েছে। বলুন, প্রমাণ দেখানোর জন্য যদি জায়গায় ডাকা হয় আমি প্রমাণ দেখিয়ে দেবো ওখানে ওর মেন্টাল ট্রমা হচ্ছে না, ওর বাড়ির লোকেরা ওকে মুটকি ছুটকি সব কিছু ডাকছে, সেটাতে ওর মেন্টাল ট্রমা হচ্ছে না, কিন্তু আমরা ডাকলেই তখন খারাপ হয়ে যাচ্ছে, নিজেকে গামলা বলছে, হাতি বলছে, সমস্ত কিছু বলছে, তাতে ওর মেন্টাল ট্রমা ওর হচ্ছে না, আপনাদের একেবারে কি বলবো হাঁপ উঠে যাচ্ছে। তো যাই হোক, এই যে টিনের যে দালালগুলো ছিল তাদের মধ্যে সবচেয়ে প্রধান দালালটা তো লাত খেয়েছে। তো এখন যেসব দালালগুলো আছে তাদের মধ্যেই কম্পিটিশন যে কে প্রধান হতে পারে। তো তার মধ্যে এই দাঁত ফাঁকা বুড়ি তো সবসময় চেষ্টা করে যাচ্ছে ও যাতে প্রধান হতে পারে। তো একটা কথা বললো, সেটা হচ্ছে গিয়ে যে এই যে আমার কথা বলছে যে এর যদি আমি এখন যাই না, এর যদি এখন ব্লগ চ্যানেলে যাই, ব্লগ চ্যানেল তো আছে, তো সেখান থেকে কোনো না কোনো পুরুষ তাকে ধরে আর এর সাথে কিন্তু নোংরা কথা বলে দেবো। এমনিতে তো শোনাই যাচ্ছে কি নন্দাই ফন্দাই, মানে এইটুখানিও গার্ডস নেই যে এখন এই প্রধান দালালের কাছ থেকে যে এই কথাগুলো শুনেছে, প্রধান দালাল যে এই কথাগুলো বলেছে সেটা বলার মতো গার্ডস নেই। হ্যাঁ, কারণ জানে তো আচ্ছা করে দেবে ঝাড়, সেই জন্য ওর কথা মানে একদিন এমন দিয়েছিল হাঁপানি বুড়ির হাঁপানি উঠে গেছিল। মানে আমাদের ঘোড়া এমন দিয়েছে, টাট্টু ঘোড়ায় বসিয়ে হাঁপানি বুড়ির একেবারে হাঁপ উঠে গেছিল। তো সেখানে বলছে যে হ্যাঁ শোনা যাচ্ছে, তো শোনার কথায় আপনি বলুন না, কিন্তু আগে আমার ভিডিওটা শুনবেন তারপর তো বলবেন আমি কোথায় শুইয়েছি, সম্বন্ধ করতে বলেছি। তো সেখানে উনি বলছেন যে আচ্ছা তাহলে ওর ঘরেও তো, মানে আমার ঘরের কথা বলছে, ওর ঘরেও তো বিবাহযোগ্যা মেয়ে আছে, তাহলে দিক জলনদীপের সাথে বিয়ে দিক। তো সবার আগে বলি যে আমার মেয়ে এখন গ্র্যাজুয়েশন মানে একদম ফাইনাল ইয়ার, এই বছরই ওর গ্র্যাজুয়েশন হবে। আমার মেয়ে কিন্তু এই যে আপনি যার তলা চেটে, যার কামরস চেটে পয়সা ইনকাম করছেন, সেই যার দালালি করছেন, তার মতো ওর শরীরে চুলকানি এখনো হয়নি যে আমাকে পড়াশোনা ছাড়িয়ে ওকে বিয়ে দিতে হবে। আপনি যদি দেখেন আমার ব্লগ চ্যানেল যান, গিয়ে দেখবেন যে আমার মেয়ে এখনো পর্যন্ত গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, তার মধ্যেই ও নিজে দুটো কলেজে, দুটো বড় কলেজে নিজে পেপার প্রেজেন্ট করে এসছে দুটো বিষয়ে। এক হচ্ছে উইমেন্স খ্রিস্টান কলেজে, আমি অবশ্যই ব্লগের মধ্যে শেয়ার করেছিলাম, উইমেন্স খ্রিস্টান কলেজে ও নিজের লেখা পেপার প্রেজেন্ট করেছে। আর রামকৃষ্ণ মিশনের মতো, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মতো, যান গিয়ে খবর নেবেন যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কত বড় স্কুল কলেজ, সেখানে পর্যন্ত ও নিজের পেপার প্রেজেন্ট করেছে। তো আমার মেয়ের জীবনের লক্ষ্য বিয়ে করা নয়, আপনি তাই যে ওর সাথে এই টিনের সাথে তুলনা করছেন, হাস্যকর। হোমওয়ার্ক বললাম, সবার আগে বললাম যে আপনার হোমওয়ার্ক করা দরকার ছিল। আপনি যখন আমার মেয়ের সম্পর্কে কোনো কথা বলছেন তখন আপনার বোঝা উচিত ছিল। তাহলে আপনি এই যে এখন এত বড় কথাটা বললেন, সন্দীপ আমার ভাই, সন্দীপকে আমি ভাই রেখেছি, তো সেই অর্থে তো মামা। তো সেরকম সেম সীমার মেয়ের সাথেও যখন সন্দীপকে শুয়েছিলেন তখন আপনাদের মনে হয়নি ও একজন পুরুষ বলে যার তার সাথে শুয়ে দেওয়া যায়, কখনো সীমার সাথে, কখনো সীমার মেয়ের সাথে শুয়ে দেওয়া যায়? তাহলে যে মহিলাগুলো যাদের সম্মান নিয়ে খেলছেন তখন মনে হয়নি আপনাদের? মজা পেয়েছিলেন খুব। সন্দীপের মায়ের সাথে কার সম্পর্ক? সন্দীপের মা, যেহেতু সন্দীপ ওদের বেডরুমে থাকতো, তার মানেই ছেলের সাথে মায়ের নোংরা কোনো সম্পর্ক আছে। লজ্জা করেনি? সেগুলো বলেছেন তাড়িয়ে অন্য কেউ বলেছে, সেগুলো উপভোগ করেছেন, লজ্জা করেনি? তো আপনার না এই যে কথাগুলো আপনার কাছেই রাখুন। আমার যার তলা চাটছেন, যার কামরাস চেটে বড় হচ্ছেন হন, কিন্তু সবাইকে তার সাথে গুলিয়ে ফেলবেন না। সবার লক্ষ্য বিয়ে করা নয়, ঠিক আছে? অনেক মানুষ আছে যারা পড়াশোনাও করতে চায়, ফালতু কোথাকার একটা। তো যাই হোক, একে নিয়ে ওনাকে নিয়েও যথেষ্ট আমি দিয়ে দিয়েছি ফুটেজ, শুনুন। আর ওনাকে নিয়ে আমার কোনো কথা বলার নেই। তো উনি এবার করতে থাকুন। তো যেখানে বলেছেন না, যেখানে ডাকবে আমিও দেখিয়ে দেবো কেন বলেছি, ঠিক আছে? আর আপনারা যেটা বলছেন শোয়ানোর কথা আমি বলিনি। আমি বলেছি যে ওদের মধ্যে সম্বন্ধ করে বিয়ে হতেই পারতো, ওদের এমন কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এবার চলে আসি আমাদের প্রধান দালাল। প্রধান দালালের যে কি জ্বলেছে, প্রচুর জ্বলেছে। তো জ্বলে পুড়ে খাক হয়ে গেছে। একটা ভিডিও দেখলাম, সেখানে বলছে যে সীমার মেয়ের কথা, মানে মাম্পির কথা বলছে
যে আমাকে তোরা বলছিস এইরকম ড্রেস, এই ছোট ছোট ড্রেস কেন পরেছি, কারণ আমার ফিগার আছে। ও রিয়েলি, ও রিয়েলি, ও মাই ডগ, তোর ফিগার আছে? স্পঞ্জ ভরা ওটা ফিগার, স্পঞ্জ ভরা ফিগার, ফিগারের মানে বুঝিস? একটা শরীর, একটা মানুষের চেহারা কিরকম হওয়া উচিত তুই জানিস? ওটা তোর ফিগার। স্পঞ্জ ঢুকিয়ে ঢুকিয়ে ওটাকে ফিগারের জায়গায় আনতে হয়, পেছনে মানে দুটো প্যান্টের ওপর একটা প্যান্ট, 3-4টে প্যান্টই পরে তারপর করতে হয়। সে আবার ফিগারের কথা বলে। 36, 24, 36 তো তোর, হ্যাঁ, তবে না ফিগার মানবো। কি প্রপোর্শন কি 36, 24, 36? হাস্যকর, হাস্যকর। আর তুই বলছিস তুই দেখাস না, তুই তো জাঙ্ঘা দেখিয়েছিস, যদিও ওটা জাঙ্ঘা ছিল না। মানে দেখ, থাই মানুষ প্রদর্শন করবে, তার জন্য থাই তো থাকতে হবে, তাই না? তোর ওই যে বাঁশকাঠির মতো ফ্যাটফ্যাটে সাদা, মানে ওই ইয়ের মাঝখান থেকে সাদা সাদা দেখা যাচ্ছিল, ওটা কি পরেছিলি? কি প্যান্ট পরেছিলি তুই যে তোর সাদা সাদা দেখা যাচ্ছিল? মানে পায়ের যেন বলে এই যে কুচকির পরের অংশটা দেখা যাচ্ছিল, কুচকির পরের অংশটা তো তোর দেখা যাচ্ছিল। কি অবস্থা, কি অবস্থা! তুই তো একটা বাড়ির বউ, তাই না? তুই তো একটা বাড়ির বউ, বাড়ির বউ কি করে এরকম ভাবে দেখাতে পারে জাঙ্ঘা? আর তোর ফিগার, তুই প্লিজ ওই কুত্তা পালছিস না, কুত্তা পাল, ভেড়া পাল, কিন্তু গলত ফ্যামি মাত পাল যে ওটা তোর ফিগার। কি আছে তোর মাথার এইখান থেকে? চুল নেই। এটা ফেক। এইখানটায় ভুরু, ভুরুটা ফেক, পুরো ফেক। আর তারপর এইখানে স্পঞ্জ, তারপর আছে এটা কি, পেছনেও কিচ্ছু নেই। তোর আছে কি? একটা ফুটো, তাতেও কোনো কাজ হয় না, কোনো কাজ হয় না। তো সেটা নিয়ে বলতে পারছিস? দাঁত, তোর দাঁত নিয়ে তোর এত অহংকার। সাদা দাঁত, সাদা দাঁত দিয়ে কি হবে? ফিল্টারটা অফ কর না। তুই যখন ফিল্টার অফ করিস তোর দাঁতের আসল কালারগুলো বোঝা যায়। তোর দাঁতের আসল কালার দেখা যায় যখন তুই ফিল্টারটা অফ করিস, ঠিক আছে? তোর মুখ, তোর মানে সমস্ত কিছু আসল দেখা যায়। ওরকম ফিল্টার লাগিয়ে দিলে না আমাদেরও দাঁত ঝকঝক করবে, ঝকঝক করবে, বুঝেছিস? তো যাই হোক, তুই কি বললি যে 500 টাকা নিয়ে আমি গেছি বলে আমার ফেটে গেছে। হ্যাঁ, ফাটবে না কেন? কেন ফাটবে না? দেখ, কারণ আমার বরের তো কষ্টের টাকা, অনেক কষ্ট করে তারপর ইনকাম করেছে, তার উপর আমাকে বারণও করেছিল যে না করো না। তার সত্ত্বেও দেখ কি অবস্থা। তোর মতো নাকি, তোর মতো নাকি যে লোকের কাছ থেকে ভিক্ষা নিয়ে তারপর ফুটানি করে প্লেন চড়িস, সব দামি দামি জিনিস কিনিস, দুধের স্বর চাল খাস? তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না? ভিখারি কোথাকার! এই ভিখারি বাচ্চা, তুই তো ভিখারির বাচ্চা, ভিক্ষা চেয়েছিস, QR কোডের মাধ্যমে ভিক্ষা নিয়েছিস তুই। আর সেই রাস্তাটা সবাইকে দেখিয়েছিস। এখন সেই পথে যদি চলে, লোকে ভিক্ষাবৃত্তি করে, তাহলে আবার তোর আপত্তি কিসের? আর যেও আপত্তি করুক, তুই তো করিস না। সবার আগে ভিক্ষা তো তুই চেয়েছিস, ভিখারি কোথাকার, ভিখারির বাচ্চা। ই বাবা, যা গিয়ে দেখা, তুই তো ভিখারি, একদম ভিক্ষা চেয়েছিস। ছি 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 ছি, লজ্জা করে না? লজ্জা করে না? তো ভিক্ষা করে করে প্লেন চড়িস, ভিক্ষা করে করে দুধের স্বর চাল খাস, ঠ্যাং ছড়িয়ে পেটের চিকিৎসা করাস। ইস, তোর লজ্জা করে না? তারপর কিছুদিন আগেই মানে যখন বলতিস যে আমি কিছু না খেতে পারি না, সব পেছন দিয়ে হড়হড় করে বেরিয়ে যায়, হরহরিয়া আমি, হরহরিয়া, আবার সেই শুরু করেছিস হিসুপটি নিয়ে কথা বলা। ইস, কি বলবো, তোকে যা লাগে না, বিশ্বাস কর। ওই যে তুই বলছিলি না যে তোর বেরোনোর আগেই টপ করে নিয়ে না, ওটা তোর দর্শকরা, ওটা তোর দর্শকরা রে, আমি না। তো যাই হোক, তুই বলছিলি যে আমি নাকি খিচাই, আমি খিচাই। আমি কোথাও খিচাই না খিচাই, যা খুশি যা হোক, বাট আমি তো আজ পর্যন্ত কাউকে বলিনি যে আমার না আমার বরের প্রতি কোনো ফিলিংস আসে না। আমার 10 বছরের ছোট একজন আছে, তার প্রতি আমার সমস্ত ফিলিংস। সে আমাকে অনেক ডাকে, আমি যাই কিন্তু বলি না, জানো, কিন্তু ধরা পড়ে যাই। কারণ ওটা তো একটা ফ্ল্যাট, সেই ফ্ল্যাটটায় আমাকে উঠতে হয়, অনেক উঁচুতে উঠতে হয়, উঁচি হে বিল্ডিং, ওই ফ্ল্যাটে। তো এতগুলো ফ্লোর যখন টপকে যাই, অনেকেরই না চোখে পড়ে গেছে। তারা না বলে দিয়েছে, জানো, যে এই যে ফ্ল্যাটের যে মালকিন, তাকে বলেছে যে তুমি যখন থাকো না তখন না এরকম একজন আসে, তাকে ঘোড়ার মতো দেখতে। তো যাই হোক, সেই জন্য সেও বুঝে গেছে। তো তাহলে দেখ, আমি তো না বলি, আমার বরের সাথে তোর দেখ, বলতে পারবি? কেউ একজন বলতে পারবে? তুই আমাকে যা খুশি বল, প্রমাণটা যখন দিতে হবে তখন দিবি, আমার তো কোনো আপত্তি নেই।
তোকে প্রমাণ দিতে হবে, তোকে প্রমাণ দিতে হবে। তো তুই সেই প্রমাণটা রেডি রাখ, আর তুই এখন খুব উছলাচ্ছিস, ভাবছিস যে এই যে যার সাথে আমি কনসাল্ট করেছিলাম সে বলেছিল তোমার তো নাম নেয়নি, সেই জন্যই তুমি করতে পারো, কিন্তু কোনো লাভ বিশেষ হবে না। দেখ, এরা তো আমার একটা কথা মনে পড়ে গেল যে নাম তো তুইও নিসনি, গুন্ডা গুন্ডি, মহারাজা মহারানী, হ্যাঁ, এরকম নাম তো তুইও নিসনি। বাট তাহলে কি করে বোঝা গেল যে তারা হচ্ছে গিয়ে ইউ রয়, কে রয়? তুই যেমন ভুলা করে কে ইউ রয়, কে ইউ রয়, কে রয়, তুই যে করছিলি অ্যাক্টিংটা, সেই অ্যাক্টিংটা ধোপে টিকবে কি করে বল? কারণ তাদের কাছ থেকে যখন তুই স্ট্রাইক পেয়েছিলি তখন তো চিৎকার করে বলেছিলি এবার থেকে নাম নেবো না, এবার থেকে আমি এই ডাকবো ওই ডাকবো। তো সেখান থেকে মহারাজা মহারানী হয়েছে। তাহলে বোঝা গেল কে, যে যারা তোকে স্ট্রাইক দিয়েছে তারাই হচ্ছে মহারাজা মহারানী। এবার তারপর তুই ভিডিওর মধ্যে আবারও বললি, দর্শকরা বললো মহারাজা মহারানী বলো না ওদেরকে, ঠিক আছে? তখন তুই চেঞ্জ করে কি বললি, যে ঠিক আছে মহারাজা মহারানী ক্যান্সেল, এখন থেকে ওদের নাম হচ্ছে গুন্ডাগুন্ডি, ঠিক আছে? তাহলে দেখ, মহারাজা মহারানী যে ছিল তারাই গুন্ডাগুন্ডি। তো এখান থেকে পুরো ক্রোনোলজি যখন মানুষ দেখবে ঠিক বুঝে যাবে যে কার সম্পর্কে কথা হচ্ছে, ঠিক আছে? কার সম্পর্কে কথা হচ্ছে বুঝতে পারবে। কিন্তু যেহেতু মানে আমি যার জন্য করতে যাবো সে মাত্র একটাই ভিডিওতে একটু অংশ বলেছিল, এরকমভাবে আমাকে নিয়ে 3 বেলা ভিডিও করেনি, তো 3 বেলা ভিডিও করেনি। কনসাল্ট করতে গেছি, সে হয়তো ভেবেছে যে অত স্ট্রং কেস না, শুধু দেখ আমার তো সে উল্টে বাঁচিয়েছে, তোর দেখ, তোর অবস্থা দেখ, কি বলবো আর। হ্যাঁ, তো যাই হোক, সেখানে বলেছে কোনো লাভ হবে না, কোনো স্ট্রং কেস হবে না। কিন্তু এখন তুই যদি ভাবিস যে তুই যে বলছিস যে তুই আমার কোনো নাম নিসনি, শুধু নন্দাই নাঙ্গি, আরে নন্দাই নাঙ্গি তো যে কেউ হতে পারে, তাই নাকি? তাই ভুলে গেছিস? পাশাপাশি বসে যখন তোকে আমি প্রশ্ন করেছিলাম তখন আমার নাম ধরে একই স্ক্রিনের মধ্যে তুই উত্তর দিয়েছিস আমাকে, কেন তুই আমাকে নন্দাই নাঙ্গি বলছিস? তাহলে এটার জন্য কি আমার আরও কোনো প্রমাণ জোগাড় করতে হবে যে তুই কাকে বলছিস? আর শুধু তাই নয়, তার সাথে সাথে কি বলেছিস, শুধু আমি নন্দাই নাঙ্গি নয়, আর আমার যে বাচ্চাটা সেও কিন্তু এই অবৈধ সম্পর্কের একটা ফল, তাই না? বলেছিস না? তো সেটা আমাকে প্রমাণ করতে কি খুব বেগ পেতে হবে? চল দেখা যাক। আর তুই বললি না যে আমার ভিডিও বন্ধ করবি, তোর ভিডিও বন্ধ আমি কিভাবে করব কি না করব, সেটা দেখা যাবে। আমি একবারও বলিনি যে তোর ভিডিও বন্ধ করব, একেবারে বলিনি। কেন, কি করে বলবো তোকে তোর ভিডিও বন্ধ করার? কিন্তু দেখে নিস, তোর সেটআপ অনেক চেঞ্জ করতে হবে, তুই সেটা দেখে নিস। এখন বলে ওই যে বুকনিবাজি করে তো কোনো লাভ নেই। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, তো হয়ে যাক। তোর কপালটা খুব ভালো, মাঝখানে ভোটটা রয়েছে, তোর কপালটা খুব ভালো। বাট অসুবিধা হবে না, কারণ তুই যে অন্যায়টা করেছিস সেটাও অনেক বেশি বড়। একটা বাচ্চার যেখানে জীবন জড়িয়ে রয়েছে, একটা বাচ্চার যেখানে ফিউচার জড়িয়ে রয়েছে, সেই বাচ্চাটা প্রশ্নের সম্মুখীন হতে পারে। আর তাছাড়া আরও অনেকের সংসারও জড়িয়ে রয়েছে, সেখানে তুই দেখতে থাক। আর এখানে বলে কি লাভ হবে বল? বলে কোনো লাভ হবে? তুই যদি মনে করিস যে তুই পয়সার জোরে মানে সব কিছু কিনে নিবি, কিনে নে, পয়সাগুলো কিন্তু খরচা করতে হবে, এটুকু আমি বলে দিতে পারি। তুই এখন দাবি করছিস যে আমার সাথে তোর একটা নাকি মারাত্মক একটা ভয়েস কলের আমাদের কথা হয়েছে, যেটা যদি শোনাস তুই তাহলে সবাই নাকি করে হাসবে। তো তুই তো আছিসই যাত্রাপালা করার জন্য আর কমেডি শো করার জন্য, তাহলে তুই শোনাচ্ছিস না কেন? তোর কাছে যদি থাকে তুই শোনাচ্ছিস না কেন? তুই ছাড়বি, কিন্তু শোনাবো না, আমি শোনাবো না, এসব আগাছাদের পাত্তা দিয়ে কি লাভ বল? পারছিস না আমার সাথে, পারছিস না। আর এই যে যদি আমার গলা, তুই যদি সত্যি আমার গলা হয়, তুই জানিস যদি সেটা তুই শোনাস, তারপরে যে তুই হুড়কোর কথা বলছিস না, যে দেখবো কি করে হুড়কো তুই আমার পেছনে গুজিস, তো সেই হুড়কো যে তোর কোনখানে কোন অবধি যাবে, মানে পাছা দিয়ে ঢুকে যে গলা দিয়ে বার করতে পারি, সেটা তুই ভালো করে জানিস, বুঝে গেছিস। সেই জন্য দেখ না, এখন আর নাঙ্গি বলছিস না, নাগরিক। সত্যি ভাই, সত্যি ভালো ভালো ভালো, এইটুকু ভয় তো থাকা দরকার। আর তুই বলছিস না যে আমার বাস ঝাড় ঢুকাবি আমার কাছে, দেখ আমি হচ্ছে বাঁশদ্রোণীর, বুঝলি তো? বাঁশ নিয়ে কারবার আমাদের অনেক দিনের। বাঁশদ্রোণী ওই জায়গাটাই পুরো বাঁশ ঝাড়েই ছিল যখন আমাদের জন্মের আগে পুরো জায়গা, সেই জন্যই জায়গাটার নাম বাঁশদ্রোণী, যেখানে আমরা বসবাস করি, বুঝতে পেরেছিস? তাহলে দেখ
তুই যদি বাঁশ ঝাড় দিতে পারিস, সেই ঝাড় দিয়ে মই করে উঠে আমি যে তোর ওই টাকলি টপটা, তোর এই যে টপটা, যে এখানটা যে ফাঁকা টপটা তুলে যে কি করব তুই শুধু দেখতে থাক। তো যাই হোক, যেদিন তোর সাথে আমার 1-to-1 কথা হয়েছিল ওই লাইভে, সোমা ওয়ার্ল্ডের লাইভে, সেখানে তুই কি বলেছিলি? আচ্ছা, তো সমস্ত রয়েছে। কি বলেছিলি? যে তোমার সাথে তো আমার সেরকম কথাই হয়নি, তাহলে তুমি আমাকে তুই বলছো কেন? তুই নিজেই বলেছিস যে আমার সাথে তোর বেশি কথাই হয়নি, তাহলে আজ আবার বলছিস আমার সাথে নাকি তোর এমন কথা হয়েছে যেগুলো শুনলে লোকে হ্যাঁ করে হাসবে। তো দেখ, সে কারা হাসবে বলতো? ওই তোরই যে কটা চামচা আছে তারাই করে হাসবে। এই একবার বলছিস আমাকে নিয়ে কথা বলতে চাস না, এই আবার বলছিস আমাকে নিয়ে এমন কথা বলবি, তুই আমাকে একদম ছাড়বি না। কোনটা করবি তুই? ঠিক কর, ঠিক করে দেখ আগে তুই কি করবি। তোর যেই যে তাড়াপ, যে জ্বলন খুব ভালো করে বুঝতে পারছি, খুব ভালো করে বুঝতে পারছি। আরে ইস, এখন আর হচ্ছে না, আর হচ্ছে না তো, আর কত আর মানে মানে নিচে ঝড় তুলে আর কত হবে? যতক্ষণ না ঘাপা ঘাপ পঞ্চুর বাপ হয় ততক্ষণ তো মানে হয় না। তোর তো বুঝতে পারি, তোর এই রিলসগুলো দেখতে পারি, দেখে বুঝি যে কি খিদে তোর শরীরে কি পরিমাণে খিদে। তুই এক কাজ কর, তুই বলছিলি না যে সামনে পিছনে অনেক বড় হয়ে গেছিস, সব বড় হওয়া ছোট হওয়া সেগুলো সব তুই বুঝিস আর সব অনুমান করে বলছিস, আমার তাতে কোনো যায় আসে না। বাট তোর রিলস দেখে আমি বলছি তোর প্রচুর খিদে। ওই যে সেদিন যে কলা গাছটা কাটছিল না তোর বর, ওই কলা গাছটা বরং তুই ঢুকিয়ে নে, কলা গাছটা ঢুকিয়ে কলা গাছের ওপরে তোর বরকে বল বসে পড়তে। একবার বসবে, একবার উঠবে, একবার বসবে, একবার উঠবে। কলা গাছ জায়গা মতো যাবে। কলা গাছেও কষ থাকে জানিস না, ওই কষ আর রসে কষে বসে দেখবি খুব সুন্দর তোর ঠান্ডা হয়ে যাবে, শরীর পুরো ঠান্ডা হয়ে যাবে কলা গাছের রসে। বুঝতে পেরেছিস? তো বেশি ভাট না বুকে, যদি কিছু করার থাকে করার, নালে আমার জন্য অপেক্ষা কর। এই যে বলছিস না শুনিয়ে দেবো, শুনিয়ে দে, ক্ষমতা থাকলে শুনিয়ে দে। আমার যদি গলা না হয় তাহলে কি করি সেটাও তুই দেখবি। বানাচ্ছিস, বানিয়ে নে, আমি টাইম দিলাম, টেক ইউর টাইম। তো যত দিন খুশি বানা, গলাটা রপ্ত কর, খুব ভালো করে রপ্ত কর, বুঝতে পারছি, ঠিক আছে? তো যাই হোক, আমার বরের কাছার খোলার তুই চিন্তাই করিস না, একদম চিন্তা করিস না। কারণ কেন বলতো, রাস্তা তুই দেখিয়ে দিয়েছিস, টাকা লাগবে দেবে QR কোড, এটা তুই দেখিয়ে দিয়েছিস। এই ভিক্ষাবৃত্তি করা এটা তো কেউ জানতো না, সেই আমি যদি জানতাম তাহলে কি আর ওই 500 টাকার জন্য এত কষ্ট করেছি যে বরের কষ্টের 500 টাকা চলে গেছে। তখন তো আমি ইনকাম করতাম না, তো এখন তো করি, এটা তো তুই জানিস, ঠিক আছে? তো কান্নার তো কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, যতদিন তোর মতো না রে গায়ে গয়না গড়িয়ে পুরো চতুর্দিকে গয়না পরে আর বলবো কাঁদতে বলবো ও যেদিন তুই কেঁদেছিলি সেদিন কিন্তু গয়নাগুলো সব খুলে রেখেছিলি। হ্যাঁ, তো এইসব ছিমালি যারা জানে তারা জানে, আর যারা জানে না তাদের জানানোর দরকারও নেই, তাদেরকে তো আগে ফুট। তো যাই হোক, সেখানে এক গা গয়না খুলে রেখেছিলি, তারপর কাঁদতে বসেছিলি, তারপর যেই QR কোডের মাধ্যমে 25 লক্ষ টাকা উঠে গেছে তখন তুই আবার সেই গয়না পরে বলছিলি হ্যাঁ কেন হিসাব দেবো। তো দেখ, আমার যদি সেরকম অবস্থা হয় না, আগেই সমস্ত কিছু আগে লাগাবো, তারপর মানুষের কাছে হাত পাতবো যদি দরকার পড়ে। আমার মনে হয় প্রয়োজন পড়বে না। মানুষ ভালোবেসে মানুষকে দেয়। তুই তো বারবার সীমাকে দেখি বলিস QR কোডও তো আজ পর্যন্ত কোনোদিনও সীমা QR কোড দেয়নি। তাও দেখ, ওকে মানুষ ওর বরের অসুস্থতার সময় কত মানুষ হেল্প করেছে। তো এইসব ভিক্ষাবৃত্তি তোরই করতে লাগে। যাদের ভালোবাসার মানুষ থাকে তারা ঠিক ভালোবাসার মানুষদের দ্বারাই উতরে যায়। দেখ, 6 বার তুই দিল্লি গেলি, 6 বার। দিল্লি থেকে কত মানুষ তোর কমেন্ট বক্সে কমেন্ট করতো, একটা মানুষও কেউ জোর করে হাত ধরে তোকে তার বাড়িতে নিয়ে গেল না। 6 বার গেলি, একদিনের জন্য না, যখনই গেছিস 5-6 দিন থেকেছিস, কোনো একটা মানুষ কেউ একটা মানুষ তোর সাথে মানে তোকে তার বাড়িতে নিয়ে গেল না, নিয়ে যাবে না রে। তোর এই যে ছায়া, তোর ছায়া ফেলতে দেবে না, তোর ছায়া মানুষ নিজের ঘরে ফেলতে দেবে না, কারণ জানে তোর যে বিভৎস চোখ, যেখানে চোখ তুই দৃষ্টি দিবি সেইখানে ছাড়খাড় হয়ে যাবে, সেই ভয়ে। একজন দেখেছিলাম তোর সাথে দেখা করতে এসেছিল, তার হাজব্যান্ড তো মুখ দেখালো না, কিন্তু দেখ এই কিছুদিন আগেই দেখ আমার সাথে দেখা করতে এসছে যে সে তার হাজব্যান্ড, দুজনেই মুখ দেখিয়েছে, কারণ জানে
যে কার সাথে কার মানে ক্যামেরায় আসলে আমাকে অপমানিত হতে হবে না, তোর ক্যামেরায় আসলে তোকে সাপোর্ট করে, এটা এমনিতেই একটা লজ্জার ব্যাপার, একটা ছি ব্যাপার, আরে ছি মানে একটা মন থেকেই আসে, ছি একে সাপোর্ট করেন আপনি, ওই রকম, বুঝতে পেরেছিস না? তো তোকে লুকিয়ে লুকিয়ে সাপোর্ট করা যায়, বাট তোর ক্যামেরায় এসে তোকে সামনে থেকে সাপোর্ট করা বা তোর সাথে সম্পর্ক করা যায় না, বুঝতে পেরেছিস? তো এটাই হচ্ছে ব্যাপার, বুঝে নে তুই কোথায় আর সীমা কোথায়, আমি কোথায়। সীমাকে দেখ বাড়িতে নিয়ে তার রেখেছে, শুধু রাখেনি পুরো আগলে রেখেছে, নিজের মেয়ের মতো করে সমস্ত জায়গায়, ওই যেখানে চিকিৎসার জায়গায় গিয়ে সে নিজের কথা বলেছে। প্রিয়াঙ্কা, তুই সেই প্রিয়াঙ্কাকে নিয়েও অনেক কথা বলেছিস, অনেক কথা বলেছিস, বজরংবলী বালি, সেই বজরংবলী একটা জায়গায় তোর নামে লিখে নিয়েছে যা যা করার, তো সেটা তুই শুধু দেখতে থাক। যাই হোক, ঘোড়া এখন চাইছে আবার যদি টিনের একটু ভালোবাসা যদি পাওয়া যায়, একটু ভালোবাসা, কারণ কবিতা চোরকে দিয়ে বেশি কিছু হচ্ছে না, আসল খবর তো অন্য জায়গা থেকে পাওয়া যাবে না, কবিতা চোর অতটাও দিতে পারছে না, বাট অনেক কিছু দিচ্ছে। কিরে দিচ্ছে, বুঝতে পারছি, বলছি দেখিস ওই মোবাইলের অবধি রাখিস, সামনাসামনি হলে কিন্তু কোন দিন ওই তুই যে মানে কলা গাছ দিয়ে যে ভাগ করেছিস না, তার মধ্যে কিন্তু যদি দাঁতটা একবার ঢুকে যায় আর পাবি না, কিন্তু একদম পাবি না, বুঝতে পেরেছিস? একদম পাবি না। তো যাই হোক, আমাকে নিয়ে খুব আপ অ্যান্ড ডাউনের কথা অনুমান করে বললি, ভুলে যা, বাট আমার কিন্তু এই যে তুই যে মন্দিরাকে যে কথাগুলো বলেছিলি সেগুলো বলার জন্য অনুমান করতে হবে না, কারণ সেটা তো সত্যি, আর অবশ্যই মন্দিরের কাছে তো তার প্রমাণ রয়েছে। তো যখন তোরার মন্দিরের মধ্যে হবে, তুই যদি কিছু শোনাস যে এই তো আমাকে এটা বলতে শুনিয়েছিল, মানে বলতে বলেছিল, তেমনি ও কিন্তু এগুলো সব শুনিয়ে দেবে, তাই না? তো তখন কি হবে? তো যাই হোক, বান্ধবীর তো মুখ লাগতে পারলি না, ইস আহারে, বান্ধবী বলেছিল একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারলি না, তুই কি বলবি বল? আমি শুনেছি একটা কথা বলে যে ডাইনিও নাকি 7 ঘর ছেড়ে তারপর গিয়ে বার করে, তুই তো তার চেয়েও গায়া গুজরারে, নিজের বন্ধুর বাড়িতেই, কি বলবো, আহারে। তো ওই যে তোর ভেতরের যে খিচানিগুলো আছে না, ওই খিচানিগুলো এই জন্যই আসে, তো কচি দরকার, একদম কচ্ছি, এই যে তোর কচ্ছিটা কোত্থেকে এসেছিল এবার বুঝতে পারি, শুধু কচ্ছি, সেই জন্য কত খরচা করতে হয়, আমার প্রচুর টাকার দরকার বন্ধুরা, তোমরা বুঝতে পারছো না, আমার প্রচুর টাকার দরকার, আমার দিনে 3টে ভিডিও না করলে হবে না, কারণ আমাকে প্রচুর মানে এই যে দাম দিয়ে ভালোবাসা কিনতে হয়, ভালোবাসা বললাম কিন্তু বাদ বাকি কিছু বললাম না, তো দাম দিয়ে কিনতে হয়, আমাকে চালাতে হয়, কারণ আমার যাদের পছন্দ, আমার যাদের দিয়ে মেটে রস, তারা তো একদম ছোট্ট বাচ্চা, তাদের তো আমাকে অনেক কিছু দিয়ে ফাসলিয়ে আনতে হয়, তাই না? অনুমান করে বললাম যে অনেক কিছু দিয়ে ফাসলিয়ে তারপর গিয়ে আনতে হয়, আর এই যে এগুলো ফাসলাই তার জন্য আমার বরেরও মুখটা বন্ধ করতে আমার প্রচুর টাকা দরকার, আর বলা যায় না ওপরেও কিছু দিস মনে হচ্ছে নাকি, তারাই বা কেন এইসব নোংরামি সহ্য করছে বলতো? কিছু আছে নাকি? তাদেরকেও দিচ্ছিস? ই বাবা, তোর এই পাপের পয়সায় তারা বসে বসে খাচ্ছে, নাহলে সত্যি তো আমি ভাবি যে কি করে তারা এরকমভাবে দিনের পর দিন তোকে করতে দিচ্ছে, এই জিনিসগুলো কি করে দিচ্ছে? অন্য কেউ হলে তো ঘাড় ধরে বাড়ির থেকে বার করে দিত, যে দূর হয়ে যাও আমাদের বাড়ির থেকে, দূর হয়ে যাও, আমাদের বাড়িতে এইসব নোংরামি করতে পারবে না, কিন্তু সেখানে তুই যা করছিস এক একটা, বাবা ভোজপুরি গানগুলো মানে কোন দিন না ঘরে লোক ঢুকে যায় রে, দেখি সাবধান, মানে তুই যা নাচছিস, নাচ দেখতে না লোকে ভিড় জমিয়ে দেয়, যে দেখি আমাদের এপ্রিল ফুল বৌদি কি সুন্দর আজকে সেজে গুজে রিলস বানাচ্ছে, বাবা সত্যি আমি অনেকগুলো ছেলে দেখলাম, বিশ্বাস কর, প্রত্যেক কটা ছেলে তোর চেয়ে বেটার তাদের মেয়ে লাগে, অনেকগুলো। একটা দেখলাম, আমি শেয়ার করবো তার লিঙ্কটা, প্লিজ বন্ধুরা আপনারা দেখবেন, মানে এর চেয়ে মানে ওদেরকে বেশি মেয়ে লাগে, একদম পুরো সেই মদ্দা বেটা, কিচ্ছু নেই, রস কস সিঙ্গাড়া বুলবুলি কিচ্ছু নেই, শুধু ঠোঁটটা ওই এত
সাদা করেছে না, ও তো ফেনা, আমাকে তো কে বললো, রিম্পা বললো যে ওগুলো ফেনা 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 খেয়ে খেয়ে দাঁত সাদা করেছে। তো ওই দাঁত সাদা করেছে আর ফেনা চারপাশ তো যখন ঠোঁটের মধ্যেও যায় তো ঠোঁটটা ওই ফেনাতেই ফুলে গেছে। আর এই অ্যাকশানটা যেটা ওই যে যেরকম আমরা ললিপপ চুষি সেরকম সেই অ্যাকশানও খুব করে। ও বলছিল না সীমাকে যে খুব মনে পড়ছে নাকি পোজ, আর ওরও মনে হয় খুব পোজ মনে পড়ে, পোজ না ঠিক ওর অ্যাকশান মনে পড়ে, সেই জন্য ও সারাক্ষণ করে, ওটাই তো করে অফ দ্য ক্যামেরা, সেই জন্য, বুঝতে পেরেছেন? ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, একে নিয়ে আর বেশি কিছু বলার নেই, আবারও যখন বলবো তখন বলবো। এই ভিডিওটা এই অবধি রাখছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।